হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো ওয়ার 2 এবং কুলির ক্ষেত্রে ডে 1 আর্লি এস্টিমেট উঠে এসছে এবং ধূমকেতুর ক্ষেত্রে প্রডিউসাররা একটা নিজেদের ফিগার জানিয়েছে, কালকেই জানিয়ে দিয়েছিল তারা আর্লি এস্টিমেট। তো সেইটা নিয়ে আমরা মূলত এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো সব থেকে প্রথমে ওয়ার 2 নিয়ে যদি কথা বলি, ওয়ার 2 যে আর্লি এস্টিমেট উঠে আসছে ডে 1-এ, সেটা হচ্ছে, এটা ইন্ডিয়া নেটের কথা বলছি, ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 52.5 CR, ঠিক আছে, যার মধ্যে হিন্দি থেকে এসছে 29 CR এবং তেলেগু থেকে এসছে 23.5 CR, ঠিক আছে। এবং তামিল ভার্সনটা তো ওরা জাস্ট রিলিজ করেছে, কোনো প্রচারও হয়নি এবং তামিল থেকে কোনো হিরো ইত্যাদি ছিল না, তো ওখান থেকে এসছে 0.25 CR আর কি। তো টোটাল 52.5 CR আর কি আর্লি এস্টিমেট আসছে, এটা ইন্ডিয়া নেটে। এবার দেখা যাক প্রডিউসার ফিগার যখন তারা দেবে সেটা কি দেয়। ওয়াইআরএফ জেনারেলি প্রডিউসার ফিগার খুব একটা দেয় না আর কি, রেগুলার বেসিস ওটার উপর এমফেসিস করে না নিজেরা। ট্রেড কি ফিগার দেয় সেটাই দেখার মতো বিষয় হবে। আর্লি এস্টিমেটে কতটা কাছাকাছি থাকে নাকি বেড়েছে, কি হয়েছে সেটা দেখার মতো বিষয় হবে। এবং বাকি 3 দিন 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট কিরকম পারফরমেন্স দেখায়। কারণ দেখুন, ওয়ার 2 ডিসেন্ট একটা ছবি হয়েছে, বাট প্রচন্ড বেশি নেগেটিভিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। স্পেশালি যারা অনলাইন রিভিউয়ার্স ইত্যাদি রয়েছে তারা প্রচন্ড নেগেটিভ রিভিউ দিয়েছে। মানে তারান আদার্স বড়ে মিয়া ছোটে মিয়াকে ভালো বলেছিল, এই সুমিত কার্ডেলের মতো লোকজনেরা বড়ে মিয়া ছোটে মিয়াকে ভালো বলছিল, সেখানে ওয়ার 2 কে একদম ডিসঅ্যাপয়েন্টিং 1/2 স্টার 1 স্টার দিচ্ছে। তো সেখান থেকেই বোঝা যায় এদের অনেস্টিটা কিরকম। কারণ ওয়ার 2 কিন্তু একেবারে খারাপ ছবি হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি কিছু জিনিসপত্র খারাপ আছে, বাট ছবিটা ওভারঅলে কিন্তু গল্পের দিক থেকে এর দিক থেকে কিন্তু খারাপ নয়। কিন্তু ঋত্বিকের পারফরমেন্স, জুনিয়র এনটিআর পারফরমেন্স সবকিছু মিলিয়ে ইটস এ ডিসেন্ট ফিল্ম আর কি, ঠিক আছে। আপনি হ্যাঁ ডেফিনেটলি ওয়ার 1 এর কম্পারিজনের মতো নয়, বাট ওয়ার 2 কিন্তু খারাপ ছবিও নয় আর কি। তো এটা আমার ওপিনিয়ন। আমি দুটো ভাগে রিভিউ দিয়েছি, আমরা ডিটেলে রিভিউ অবশ্যই দেবো, সেখানে আমরা কথা বলবো আর কি এটা নিয়ে। এর পরবর্তীতে আমরা চলে যাবো কুলিতে। তো কুলির যে ডে 1 আর্লি এস্টিমেট ইন্ডিয়া নেট কালেকশন উঠে আসছে সেটা হচ্ছে 65 কোটি টাকা। ইয়েস, 65 কোটি টাকা কুলির ক্ষেত্রে উঠে আসছে। এবং এই ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু আপনারা জানেন ওভারসিজে কুলি মারাত্মক একটা কালেকশন করেছিল, যেহেতু হাইপ ছিল, অ্যাডভান্স বুকিং এ 105 কোটি ছাড়িয়ে গেছিল, এখন শোনা যাচ্ছে প্রায় 150 কোটি টাকা প্লাস ডে 1 এর ওয়ার্ল্ড ওয়াইড যে ওপেনিংটা, বক্স অফিস কালেকশনটা 150 কোটি প্লাস হয়েছে আর কি, ঠিক আছে। মানে ডে 1 এর স্পট বুকিং ইত্যাদি অ্যাডভান্স বুকিং সব মিলিয়ে 150 কোটি প্লাস আর কি ডে 1 এর বক্স অফিস কালেকশন হয়েছে কুলির ক্ষেত্রে। এবং তামিল সিনেমার এর আগের রেকর্ডটা লিওর কাছে ছিল, সেটাকে ভেঙে দিয়েছে কুলি। এবং ডে 2 তেও মানে অনুমান করা হচ্ছে যে 100 কোটি টাকা পেরোবে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা। তার কারণ হচ্ছে ইন্ডিয়া থেকেই মানে যে অ্যাডভান্স বুকিং হয়েছে সেটা 40 কোটি টাকার উপরে ডে 2 এর ক্ষেত্রে, মানে 15ই আগস্টের ক্ষেত্রে অলরেডি ছুটির দিন আছে, তার সাথে ওভারসিজের কালেকশন আছে, সবকিছু মিলিয়ে ডে 2 তেও হাসতে হাসতে দেখুন ছবিটা নিয়ে প্রচন্ড নেগেটিভিটি হচ্ছে। লোকেশ কানাকরাজের যত যারা ভক্ত রয়েছে তারা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ছবিটাকে নিয়ে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারবেন। বাট এটা জেনুইন ক্রিটিসিজম। এবং এই ছবিটা কিন্তু দেখা যাক আর কি ডে 2 তেও কালেকশন করবে, বিকজ অলরেডি লোকে টিকিট কেটেছে। তো ডে 2 তেও 100 কোটি টাকার উপর কালেকশন করবে। কালেকশনটা কতদিন সাস্টেন হয় সেটাই দেখার মতো বিষয়। এতটা নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ নিয়ে কতক্ষণ সাস্টেন হয়। কিছু কিছু লোকের কিন্তু আবার কিছু জিনিস ভালোও লাগছে ছবিটার ক্ষেত্রে, মানে রজনীকান্তের প্রেজেন্টেশন, শোভিন শাহিদের পারফরমেন্স, কিছু অ্যাকশন দৃশ্য বা স্টাইলিশ যে প্রেজেন্টেশন, সেগুলো কিছু কিছু লোকের আবার ভালোও লাগছে। আমি সেই জিনিসও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমার জন্য পুরো ছবিটাই আর কি ওয়ার্ক করেনি আমার জন্য, বাট কিছু লোকের জন্য কিছু জিনিস ওয়ার্ক করছে। তো দেখা যাক আর কি ছবিটা কালেকশন কোথায় গিয়ে পৌঁছে, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা কথা বলেছি আমাদের বাংলা ছবি ধূমকেতু নিয়ে। তো ধূমকেতুর ক্ষেত্রে কালকেই আর কি প্রডিউসার ফিগার তারা একটা শেয়ার করেছিল, সেটা হচ্ছে 2.1 CR। ইয়েস, 2 কোটি টাকার উপরে একদিনে কোনোদিনও বাংলা ছবি করেনি, এটা প্রথমবার রেকর্ড হলো তাদের বক্তব্য। তো তারা এটা শেয়ার করেছে। এবার দেখা যাক, এটা তো আর্লি এস্টিমেট ছিল, তার পরবর্তীতে আজকে কিরকম কালেকশন থাকে 15ই আগস্টে, আরো বেটার হবে 14ই আগস্টের থেকে, বেটার 15ই আগস্টে হবে, 16, 17 এই 4 দিনে একটা লম্বা উইকেন্ড। তো দেখা যাক, যদি পার ডে এরকম 2 কোটি টাকা করে কালেকশন হয়, তাহলে 4 দিনে অ্যাকচুয়ালি 8 কোটি টাকার মতো কালেকশন হওয়া উচিত আর কি সেই অনুযায়ী, বিকজ 3 দিনই আর কি ছুটির দিন আছে, তার মধ্যে আজকে তো একটা পুরোপুরি হলিডে। তো দেখা যাক ধূমকেতু কালেকশন ওভার দ্য উইকেন্ড কোথায় গিয়ে পৌঁছায়। এবং নেক্সট উইক আমরা প্লেক্স কালেকশন জানতে পারবো, তো সেখান থেকে আমাদের কাছে ক্লিয়ার পিকচার চলে আসবে। তো প্রডিউসার ফিগার এখন অব্দি ধূমকেতু যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে 2.1 CR আর কি। তো খুবই ভালো একটা কালেকশন হয়েছে এবং ছবিটা নিয়ে প্রচন্ড হাইপ রয়েছে, কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, প্রচন্ড ভালো রেসপন্স। তো আপনাদের কি মতামত পুরো সবকটার ছবির বক্স অফিস নিয়ে? আপনাদের কি মনে হয় লাইফ টাইম কালেকশন এদের কোথায় পৌঁছাতে চলেছে? অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।